হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ফার্স্ট এপিআই দিয়ে মডেল ডিপ্লয়মেন্টটা দেখব। ওকে, এক্ষেত্রে আমরা ফার্স্টে ইউভিকন যেটা আছে ইউভিকনকে ইম্পোর্ট করে নিতেছি, তবে এটাকে ইউভিকন যেটা আছে একে আগে ইনস্টল করে নিতে হবে। আমরা pip3 ইনস্টল ইউভিকন দিব, তাহলে আমরা কী করে দেবো, এই ক্ষেত্রে ইউভিকনটা ইনস্টল হয়ে যাবে। তারপরে আমরা ফার্স্ট এপিআই থেকে এটা ইম্পোর্ট করতেছি। আমরা মেইনলি কী কাজটা করতেছি, এখানে আমরা ইউভিকন সার্ভার ইউজ করব উইথ দ্য ইন্টিগ্রেশন অফ ফার্স্ট এপিআই। ওকে, এখন আমরা বেস নামে একটা ফাইল ক্রিয়েট করছিলাম, base.py নামে। সেখানে আমরা পাইজেন্টিক থেকে বেস মডেলকে ইম্পোর্ট করছি এবং আইরিস্টার্ট নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছি, যেখানে মেইনলি আমরা যে চারটা ফিচার যেটা আছে ফিচারগুলোকে নিছি, এবং অর্থাৎ ইউজার এইসব ডাটাগুলো দিবে এবং সেগুলো কি হিসেবে যাবে, ফ্লোট হিসেবে, ডাটাগুলো যাবে ফ্লোট হিসেবে। ওকে, সেই জিনিসটাই আমরা এখানে আইরিস ডাটা যেটা আছে সেটাকে আমি ইম্পোর্ট করছি ওই বেস থেকে। ওকে, আমরা পিকলকে ইম্পোর্ট করছি কারণ আমরা একটা মডেল, ধরো আগের বার আমরা আইরিস ডাটা সেটা একটা মডেল দেখছিলাম যেটা সেভ করে রাখছিলাম, ওটা পিকল এক্সটেনশনে সেভ করছিলাম, তাই তো? ওটাকে তো আমাদের লাগবে, তাই তো? পিকেলের হিসেবে সেভ করছিলাম, ওটা আমাদের লাগবে। ওকে, তার জন্য আমরা কী করছি, ওকে আমরা এই পিকল যেটা সেটাকে ইম্পোর্ট করে নিয়েছি। আমরা ফার্স্ট এপিআই একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, পরবর্তীতে ওই যে যেটা সেভ করে রাখছিলাম মডেলটা, ওটাকে কী করলাম, ওপেন করলাম এবং লোড করলাম। তারপরে গেট আর পোস্ট নামে দুইটা আছে, সেকশন আছে। এক্ষেত্রে পোস্টের মাধ্যমে কী করবে, ইউজার যদি কোনো কিছু দিতে চায় তাহলে সেটা কী করবে, অ্যাপ ডট পোস্ট মেথডে লিখবে। আর আমরা যখন এই ফাইলটা রান করবো abc.py, তখন কী করবে, এই যে নেম যেটা আছে এর মধ্যে মেইন অংশটা চলে আসবে, যার ফলে কী হবে, এই অ্যাপটা যেটা আছে রান হবে। রান হওয়ার পরে কী হয়ে যাবে, এই যে ইন্ডেক্স এই যেটা আছে এই জিনিসটা আমাদের হোম সেকশনে শো করবে, ডিপ্লয়মেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। ওকে, তাহলে পোস্ট মেথডে কি, যে আমরা যে আইরিস ডাটা যেটা আমি দিছিলাম ওগুলো কি হিসেবে ডিকশনারি হিসেবে, ডাটা ডিকশনারি হিসেবে কী রাখবে, ডাটাতে রাখবে। এখন আমরা যেন ওই ভ্যালুগুলো ইজিলি রিড করতে পারি, তাহলে আমরা কী করছি, ওই ডাটার যেগুলো আমি ইন্ডিভিজুয়াল যে জিনিসপাতিগুলো আছে ডিকশনারি হিসেবে রাখছিলাম, সেগুলো আমি কী করছি, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলে রাখতেছি। ওকে, যেন আমরা দরকার হলে আবার ম্যানিপুলেটও করতে পারি। ওকে, তারপরে কী করছি, তারপরে আমি সেটা প্রেডিকশনের কাছে ইউজ করছি। প্রেডিকশনের সবগুলো রেজাল্ট আসছে, প্রেডিকশন 0-তে আছে, সেটা যদি 0 হয় তাহলে এটা কী হবে, সেটোসা, আদারওয়াইজ 1 হলে ভার্সিকালার, আদারওয়াইজ ভার্জিনিকা। ওকে, তারপরে সেই প্রেডিকশনের রেজাল্ট আমি কী করে দিছি, যে সেই সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা আমি প্রেডিকশন 1 এগুলো কী করছি, এটা ভ্যারিয়েবলে রাখতেছি, পরবর্তীতে সেটা কী করে দিছি, রিটার্ন করে দিছি। ওকে, তাহলে আমি যদি এটা রান দিই, ওকে যদি রান দিই, এই যে এই লিঙ্কে যদি যাই, ওকে, এখন এটা আমি দেখতে যদি চাই, যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আসতেছে, তখন যদি ডক্স লিখি, ওকে, এখন প্রেডিক্ট আছে এইখানে, রাইট আউট, আমি জাস্ট হুদাই একটা ভ্যালু দিলাম 1। ওকে, এখন আমি যদি এক্সিকিউট দিই, ওকে, এই যে প্রেডিকশন ভার্সিকালার। ওকে, আপাতত তাহলে আমরা কি দেখলাম, এই দুইটা দেখলাম, যেখানে মেইনলি কী ছিল, যেখানে মেইনলি আমাদের এই যে ক্লাসিফিকেশন রিলেটেড যে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা বর্ণনা করা ছিল। ওকে, এখন আমরা একটু কী দেখবো, রিগ্রেশন টাইপ কিছু একটা দেখবো, প্রজেক্ট দেখবো। ওকে, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাউস প্রাইস নিয়ে। তাহলে একটা আইপিএমবি যে ফাইল যেটা আছে সেটাকে থেকে আমরা মডেলটা সেভ করে রাখি। আগেরবার তো আমরা আইস ডেটা সেটের মডেল সেভ করে রাখছিলামই, সো এটা নতুন করে আইরিস ডেটা সেটের জন্য আইপিএমবি ফাইল দেখানো হয় নাই। ওকে, তাহলে আমরা একটু দেখি একটা মিনিট। আচ্ছা, এবিসি ডিপ্লয়মেন্টের ফাইলগুলো আমরা ওপেন করে রাখতেছি। ওকে, এখন হাউস প্রাইস আমরা কী করছি, নেসেসারি জিনিসপত্রগুলো ইম্পোর্ট করে নিতেছি। ওকে, আমরা এসকেলেটর ডাটা সেট থেকে ফেজ ক্যালিফোর্নিয়া হাউজিং এটা কী করছি, ইম্পোর্ট করছি। তারপরে কী করছি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ওকে, এখন আমরা কী করছি, আমরা ফিচার নেমস যেগুলো আছে এই ডাটা সেটে সেগুলোকে আমরা দেখতে চাচ্ছি। তাহলে ফিচার নেমস, হাউজিং ফিচার নেমস দিলে আমরা কী করব, ওই ফিচার নেমস দিয়ে আমি কী করবো, সেটা সেই কলামগুলো দেখতে পারবো। ওকে, সেই ফিচারগুলো দেখতে পারবো। আমি ডাটাগুলা কী করতেছি, ডাটার ভেরিয়েবলে রাখতেছি এবং টার্গেটের মধ্যে হাউজিং টার্গেটে এটা রাখতেছি। এখন আমি ডাটা ফ্রেম যেটা আছে, ডাটা ফ্রেমটা যদি দেখতে চাই,
তাহলে কি আমি ডাটার মধ্যে ডাটা রাখতেছি, কলামের মধ্যে ফিচার নেম রাখতেছি, এই ডাটা ফ্রেমটা আমি দেখতে পাইতেছি। এখন একটা নতুন একটা কলাম অ্যাড করতেছি টার্গেট নামে, সে এটাও এখানে অ্যাড করে দিলাম। তার আমি শেপটা দেখি তাহলে কি, এটা হচ্ছে শেপ। ওকে, এখন আমি কী করতেছি, ট্রেন টেস্ট স্পিড যেটা আছে এতে ভাগ করে দিতেছি। তাহলে কি আমরা এক্স টেস্ট ওয়াই টেস্ট এই চারটা অংশে ভাগ করতেছি। ওকে, ডাটা সেটকে চারটা অংশে ভাগ করতেছি আমি, এবার সেগুলোকে প্রিন্ট করে দিছি। ওকে, আমি লার্ন ডট লিনিয়ার মডেল থেকে লিনিয়ার রিগ্রেশনকে ইম্পোর্ট করতেছি। তারপর আমি কী করছি, লিনিয়ার রিগ্রেশনের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ট্রেন করাইছি, ট্রেন করার পরে স্কোয়ার ক্যালকুলেট করে কত হয় 0.60, ট্রেন ডাটার উপরে, টেস্ট ডাটার উপরে 0.62, খুবই কম। তাহলে আমি কী করছি, এখন এর জন্য র্যান্ডম ফরেস্ট যে রিগ্রেশন আছে সেটাকে ইম্পোর্ট করছি। আমি 111টা ডিসিশন ট্রি চাচ্ছি, দ্যাট মিনস এনএস্টিমেটের 111টা রাখা হয়েছে। তারপরে ফিট করাইছি, আমি ট্রেন করাইছি, তারপরে স্কোয়ার ক্যালকুলেট করতেছি যদি ট্রেন ডাটার উপরে তাহলে 0.97, আর টেস্ট ডাটার উপরে 0.83, দ্যাট মিনস আগেটা থেকে একটু বেশি, তাই তো? এখন আমি একটা র্যান্ডম, তোমাকে আমরা একটা ভ্যালু নিয়ে সেটা প্রেডিক্ট করে দেখতেছি যে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনে কত আসে, একটা র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনে কত আসে, আর আগের যে লিনিয়ার রিগ্রেশন ছিল ট্রেন করেছিলাম ওটার মধ্যে কত আসে। ওকে, এখন আমি যেহেতু দেখছিলাম টেস্ট ডাটার উপরে বেটার পারফর্ম করছিল র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন সেটা, সো আমরা লিনিয়ার রিগ্রেশন বাদ দিয়ে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন যেটা আছে সেই মডেলটাকে ডাম্প করতেছি। ওকে, ডাম্প করলাম। ওকে, 2 হিসেবেই ডাম্প করছি, সরি পিকেল হিসেবে ডাম্প করতেছি। পরে সেটাকে আবার লোড করে আমরা যেটা ডাম্প করছি ওটাকে আমরা কী করছিলাম, লোড করে আমি দেখতেছিলাম যে আসলে এই আগে যে ভ্যালু ছিল এখনও কি সেম রেজাল্টই দেয় কি না। দেখি সেম রেজাল্ট দিতেছে, 4.29, আর এই যেটা 4.29 চারটা দেখ। ওকে, এখন আমরা কী করব, এখন আমরা একটু মডেলটা ডিপ্লয় করব। ওকে, তাহলে আমরা কী করতেছি, আমরা বেস মডেলকে পাইডেন্টিক থেকে ইম্পোর্ট করতেছি। পরবর্তীতে আমরা হাউস প্রাইস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেখানে আমরা সকল ফিচার নেম দিয়ে দিতেছি। এই ভ্যালুগুলো কী করবে, ইউজার দিবে, তাই তো? প্রেডিকশনের সময় এগুলো শিখিগুলো কী, সেগুলো কী টাইপ, সেগুলো ফ্লোট টাইপ। এখন বাকি যে জিনিসগুলো আছে সবগুলো আগের মতনই সেমই। আমরা এখানে ফাইলের নাম ইয়ে করছিলাম কি বেস 2, গেছিলাম বেস, সেক্ষেত্রে আমি কী করে দিছি এখন বেস 2, তাই সেক্ষেত্রে আমি কী করছি বেস 2 লিখে দিছি। আর ওখানে কি আমরা হাউস প্রাইসকে ইম্পোর্ট করতেছি। ওকে, আর তারপর কী করছি যে এইখানে জাস্ট খালি ফাইলের নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর কিছু না। ওকে, তারপরে এই যে এইখানে ডাটা যেটা আছে, ডাটার এখানে আগে যেহেতু আমি কী করছি এখান থেকে বেস 2 থেকে যেসব জিনিসপত্র যেগুলো আছে যেগুলো ইউজার দিবে সেগুলো কী করছি, সেগুলো ডাটা ডট ডিকশনারি হিসেবে নেওয়া হয়েছে। পরে সেগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে যেতেছি ফর রিডেবিলিটি অ্যান্ড আমি যদি পরে বইতে ম্যানিপুলেশন করতে চাই তার জন্য। সো এগুলো সবগুলোর জন্য কী করা হয়েছে, আলাদা ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং প্রেডিকশনের কাজটা করা হয়েছে। ওকে, পরবর্তীতে সেই ভেরিয়েবল প্রেডিকশনের রেজাল্ট আছে কি 0th ইন্ডেক্সে, তারপরে কি প্রেডিকশনের 0th ইন্ডেক্সে, পরে সেই রেজাল্টটা জাস্ট কী করা হয়েছে, রিটার্ন করে দেওয়া হয়েছে। ওকে, যদি আমি এটাকে দেখতে চাই তাহলে আগে জিনিসটাকে আমি ক্লোজ করি। এখন এটা যদি দেখতে চাই, ওকে আমি রান দিই। যদি লিঙ্ককে ফলো করি, ওকে জানি, ওয়েলকাম বন্ধুরা টু র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর। ওকে, এখন আমি যদি ডক্স লিখি, ওকে এখন আমি যদি প্রেডিক্টে গেলাম, ট্রাই ইট আউট। ওকে, আমি জাস্ট এখানে একটা ভ্যালু জাস্ট নিজের জন্য তৈরি করে দিতেছি, চেঞ্জ করে দিয়ে এক্সিকিউট করে দিতেছি। ওকে, তাহলে আমি যে প্রেডিকশনকে দেখতে পাচ্ছি 1.535558 হাউস প্রাইজিং। ওকে, তাহলে আমাদের রিগ্রেশনের ঝামেলাটা মিটলো। তাহলে এই তিনটা আমি কেটে দিই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আউটলায়ার। তাহলে আউটলায়ারের আইপিএনবি ফাইল যেটা আছে সেটাও দেখি। এখন আমরা ডিপ্লয়মেন্ট যেহেতু করবো, ডিপ্লয়মেন্টের ফাইলগুলো ওপেন করে নিই। মোরলেস সব জায়গায় সেম, আর কিছু না। ওকে, আউটলায়ারটা দেখি তাহলে আমরা কী করছি, আউটলায়ারটা ডিটেক্ট করতেছি ইলিপ্টিক ইনভেলপের মাধ্যমে। ওতে আমরা কী করছি, ফার্স্টে নেসেসারি লাইব্রেরিজগুলো ইম্পোর্ট করে ডাটা সেটটাকে বানাইছি, যেখানে স্যাম্পল ছিল 2000, সেন্টার ছিল 2টা এবং স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 0.9। ওকে, তারপরে ডাটা সেটের 0th যে যেটা আছে, দ্যাট মিনস কি 0th রোস যে ভ্যালুগুলো আছে, সুতরাং ফার্স্ট ফিচার এবং সেকেন্ড ফিচার যেটা ফিচারগুলো দেখাইতেছি সেগুলোকে আমি কী করতেছি ডাটা ফ্রেমে রাখলাম। ডাটা ফ্রেমে সেগুলোকে আমরা ডাটা ফ্রেমে রাখলাম, কলাম নাম দিলাম x1 x2,
ওকে, ডাটা ফ্রেম ক্রিয়েট হইলো। পরবর্তীতে সেটা আমি কন্টামিনেশন যেটা আছে 0.01 দিয়ে আমি কী করলাম, ট্রেন করাইলাম। ওকে, এখন আমি যদি প্রেডিকশনে দিই, প্রেডিকশনের এই ক্ষেত্রে আমাদের, এবং সেটাকে যদি প্লট করি, প্লট করলে আমি দেখতে পারবো যে এই হলুদ যেগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের ইনলায়ার, এবং যেটা বাইরে যেটা আছে সেটা আমাদের আউটলায়ার। সো এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে এক্সের 0 থেকে 4-এর মধ্যে এবং ওয়াইয়ের যে এখান থেকে ধরলাম -1 থেকে 6-এর মাঝে যেগুলো আছে সেগুলো ইনলায়ার, এর বাইরে যেগুলো আছে সেগুলো আউটলায়ার, এই দুই রেঞ্জের মধ্যে। ওকে, এখন আমরা যদি আউটলায়ার দেখতে চাই, আউটলায়ারকে সাধারণত যে -1 ইন্ডেক্সে থাকে যেগুলো নয়েস যেগুলো আছে। ওকে, তাহলে আউটলায়ার যদি দেখি, আচ্ছা নয়েস এবং আউটলায়ার দুটো আলাদা। নয়েস বলতে যে নট রিয়েল ডাটা, আর আউটলায়ার নট ইউজুয়াল ডাটা। -1 ইন্ডেক্সে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো আউটলায়ার এখানে। ওকে, তাহলে আমি আউটলায়ারগুলো যদি দেখতে চাই তাহলে এগুলো আমরা আউটলায়ার হিসেবে দেখতে পারবো। এনপি ডট হায়ার দিয়ে প্রেডিকশন ইকুয়াল -1 দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই যে ফাইল যেটা আমি ট্রেন করাইলাম সেটাকে আমি কী করতেছি, আউটলায়ার ডট পিকেল নামে ডাম্প করতেছি। এখন আমরা এই যে কী করতেছিলাম, আমরা জাস্ট এমনি একটা ভ্যালু নিয়ে দেখতেছিলাম যে আসলে আমাদের এই ভ্যালুটা আসলে কি আউটলায়ার নাকি না, x1 এবং x2 দিয়ে। সেটা 1 দিতেছে, দ্যাট মিনস কি -1 তো না, দ্যাট মিনস কি এর মানে হচ্ছে সেটা আউটলায়ার না। ওকে, তাহলে আমরা এখন একটু ডিপ্লয়মেন্টে চলে আসি। ওকে, যেহেতু এই ক্ষেত্রে ইউজার দিবে করা ভ্যালু, দুইটা ভ্যালু, সো x1 x2 দুটোই নেওয়া হয়েছে এবং আউটলায়ার প্রেডিক্ট ক্লাসের নাম দেওয়া হয়েছে। ওকে, এখন আমি এবিসি পায়ে যাই। ওকে, আমরা এখানে ফাইলের নাম রাখছিলাম কি বেস 3, দ্যাটস ওয়াই ফ্রম বেস 3 লেখা হয়েছে ইম্পোর্ট আউটলায়ার প্রেডিক্ট। ওকে, আমাদের যে মডেল যেটা আমি নামে সেভ করছিলাম সেই মডেলটা নেওয়া হয়েছে এখানে। ওকে, এখন আমাদের এই ক্ষেত্রে এটা কী বলে, আমরা তো দুইটা ভ্যালু নিতেছি, সেটা ডিকশনারি হিসেবে, সেটা কি ডাটা, সেই ডিকশনারি x1 এর যেটা সেটা x1 এ রাখা হয়েছে ডাটা x1, ডাটার x2 যেটা আছে সেটা x2 কে নেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে, এটা করা হয়েছে ফর রিডেবিলিটি অ্যান্ড ম্যানিপুলেটি, যেন ইজিলি ম্যানিপুলেশন করা যায় কোনো একটা কাজে দেখার জন্য এই ইস্যুতে। ওকে, এটা আমি ই করে দিই। ওকে, এখন আমরা আচ্ছা প্রিন্ট এটা কেটে দিই। ওকে, আমরা এখন প্রেডিকশনে কিছু একটা আসবে। প্রেডিকশনের 0th ইন্ডেক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে আমি কী বলবো, নট আউটলায়ার। আর যদি -1 হয় তাহলে বুঝবো আউটলায়ার। সেটা আমি কী রাখতেছি, সেই ভ্যালুটা রাখতেছি আমি এই নট আউটলায়ার রাখতেছি কিসে, প্রেডিকশন 1-এ। ওকে, এখন সেই জিনিসটাকে আমি কী করে দিতেছি, রিটার্ন করে দিতেছি। ওকে, এখন যদি আমি সেটা দেখি তাহলে আমি দেখি কী হয়। আগে তো আমি কী দিছিলাম, আগে যে 1.33, তাই এই ভ্যালুটাই নিই 1.333 আর 2, তাই তো। ওকে, আমি এটা দিয়ে আবার রান দিই। রান দিলাম। ওকে, আবার কি হলো, আচ্ছা এটা হইতেছে, আচ্ছা এবিসি ডট এটা হবে। ওকে, এখন আসছে। ওকে, আমি লিঙ্কে যদি ফলো করি, ওকে, যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম মধ্যটা আউটলায়ার প্রেডিকশন, ওকে, সে আগের মতোই এখানে আসছে। আর আমি যদি ডক্সে দেখি তাহলে এখন আমি প্রেডিকশনে যদি যাই, x1 এর মান কি 1.333, আচ্ছা ট্রাই ইট আউট, আমি লিখি 1.333 আর x2 মান দিলাম 2। ওকে, এখন যদি আমি এক্সিকিউট দিই, আচ্ছা ইন্টারনাল সার্ভার এরর আসতেছে। আচ্ছা কেন আসতেছে আমি একটু দেখি। প্রেডিকশন 1, ওকে, আমি একটু কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ওকে, এখন আমি এটা কেটে দিই, কেটে দিয়ে ওকে আমরা আবার অন করি, দেওয়ার পরে এখন আমরা ফলো লিঙ্কে যাই, তারপরে ডক্সে যাই। ওকে, আগে আমরা ঠিকমতো সেভ করি নাই, তার জন্য মনে একটু ঝামেলা হইতেছিল। এখন একটু দেখি, ট্রাই ইট আউটে যাই, এখন 1.333 আর 2 দিই। এখন যদি এক্সিকিউট দিই, এই যে দেখাইতেছে নট এ আউটলায়ার। ওকে, ওটা তো আউটলায়ার ছিল না, ওটাই আমি দেখতে পাচ্ছি।
ওকে, ফার্স্ট এপিআই নিয়ে এইটুকুই আপাতত।